আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি প্যান্ট কাটিং, সেলাই এবং এমব্রয়ডারি সব কাজই শেয়ার করব। শুরুতে আমি এখানে 4 ভাঁজ করে কাপড় নিয়েছি। এরপর এখানে যে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি এটি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি উপরে রাবার লাগানোর জন্য 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় রাখলাম এবং সেখান থেকে নিচ পর্যন্ত আমি প্যান্টের লম্বা রাখবো 10 ইঞ্চি। তো আমি এক্সট্রা আরও 2 ইঞ্চি সহ 12 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এর উপরে আমি আরেকটি দাগ দিলাম। এখানে আমি প্যান্টের নিচে রাবার লাগাবো, একটি ঘটি প্যান্ট হবে এবং আমি কলি লাগানোর জন্য এখানে উপরে 1 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিয়েছি। উপর থেকে 9 ইঞ্চি হবে এবং নিচ থেকে 1 ইঞ্চি হবে। এখন সবগুলো আমি দাগ বরাবর কেটে নিলাম। এখন আমি কলি কেটে নিচ্ছি। কলির জন্য আমি সব দিকে 4 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি। এরপর মাঝখান থেকে এভাবে দাগ দিয়ে এখন আমি কলিটি কেটে নেব। এখানে আমি 2টি প্যান্টের জন্য কলি কেটে নিচ্ছি, এজন্য 4 পিস হবে। আর একটি প্যান্টের জন্য 2 পিস এবং আরেকটি প্যান্টের জন্য 2 পিস। এখন আমি সেলাই দেখাচ্ছি। 2টি পার্ট আমি আলাদা করে নিলাম। এরপর নিচে এভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। এটি পায়ের নিচের অংশে থাকবে। আমি 2টি পায়ে একইভাবে এভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। এই যে দেখুন, সেলাই দেওয়া হয়ে গিয়েছে। 2টি পাটি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি রাবার 10 ইঞ্চি পরিমাণে নেব। এটি হচ্ছে পায়ের নিচে থাকবে। পায়ের নিচে মুহুরিতে আমি 10 ইঞ্চি পরিমাণের ছোট রাবার নিলাম। এখন আমি যে নিচে মুড়ে সেলাই দিয়ে নিয়েছিলাম এটির সঙ্গে এই রাবারটি জয়েন দেব। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে আমি এই রাবারটি জয়েন দিয়ে নেব। আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন অথবা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে আপনার রাবারটি লাগিয়ে নেবেন। এভাবে টেনে ধরে পুরোটা অংশই রাবার লাগিয়ে নিতে হবে। আমি 2টি পার্টই একইভাবে রাবার লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার রাবার লাগানো হয়ে গিয়েছে। প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে আমি রাবার লাগিয়ে নিয়েছি। 2টি পার্টেই রাবার লাগানো হয়েছে। এখন এভাবে মুড়ে আমি 9 ইঞ্চি পরিমাণে যে জায়গা রয়েছে এখানে একটি দাগ দিয়ে এরপর এই 9 ইঞ্চির উপর থেকে আমি কলি লাগিয়ে নেব। 2 সাইডে এইভাবে কলি লাগিয়ে নিতে হবে। একটি পার্ট নিয়ে এভাবে এক সাইডে কলি লাগিয়ে নেবেন, এরপর আরেক সাইডে কলি লাগাবেন। এরপর কলিটি এভাবে উল্টিয়ে আরেকটি পার্ট বসিয়ে সেটি সেলাই দিয়ে নেবেন। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে কলি একটি পার্টে জয়েন দিয়ে নেবেন, এরপর কলিটি উল্টিয়ে এভাবে আরেকটি পার্ট সহ জয়েন দেবেন। একইভাবে 2টি সাইডই জয়েন দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কলি জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি নিচে মুড়ে সেলাই দিয়ে নিলাম। এখন আমি পায়জামার উপরে রাবার লাগিয়ে নেব। এজন্য রাবারের মাপ হচ্ছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি রাবারটি আমি 2 ভাঁজ করে কেটে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে রাবার লাগিয়ে নেব, তাহলে প্যান্টটি রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে এমব্রয়ডারি কাজ শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি লাল সুতা দিয়ে ফুলের কাজ করে নিচ্ছি। এখানে 2টি ফুল এবং একটি কলি থাকবে। শুরুতে আপনারা ফুলটি একটি কাগজের মধ্যে এঁকে নেবেন, এরপর হচ্ছে এমব্রয়ডারি কাজ করবেন, তাহলে হচ্ছে সবগুলো ফুল একই রকম হবে। এখানে আমি সামন পার্টে হচ্ছে 3টি ফুল নিয়েছি এবং পিছন পার্টেও 3টি ফুল এমব্রয়ডারি করেছি। তো ফুল এমব্রয়ডারি করার পর এখন আমি কিভাবে লতাগুলো এমব্রয়ডারি করেছি সেটি দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি পায়ের নিচের মুহুরির কাছে একটি বর্ডার লাইনের মতো করে সিম্পল একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি সিম্পল হলেও আসলে দেখতে অনেক সুন্দর হয়।
আমার ভিডিওটি পুরোটি আপনাদের কেমন লেগেছে, যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নেক্সট এই টাইপের ভিডিও পেতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।